আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে। এ বাতাস কক্সেস বাজার বা কুয়াকাটা সমুদ্র সৈকত নয়, এটা সেন্ট মার্টিনও না, এটা আমাদের গ্রাম। মনে আছে এই যে এই বেড়িটাতে 3 একরের এই বেড়িটাতে মাছ পালতাম, মাছ। আপনাদের মনে আছে 2023-এর শেষের দিকে 24-এর কাছাকাছি এখান থেকে প্রায় 2100 মন মাছ একসাথে বিক্রি করেছিলাম। 2100 মন মানে 2100 মন মাছ এই একটা বেড়ি থেকে বিক্রি করেছিলাম। ওই বেড়ির পাটটা 1 বছরের মতো এটা পরিত্যক্ত ছিল। আমরা একটু তানজানিয়া বনের অর্গানিক মধু সংগ্রহে ব্যস্ত ছিলাম, ইথিওপিয়া গিয়েছিলাম। তখন প্রজেক্টটা খালি করে রেখে গেছিলাম। আজকে প্রায় 1 বছর প্লাস পরে এই যে দেখেন, আমি একটু দেখাচ্ছি, দেখেন পানির ঢেউ দেখেন এখানে। এই যে প্রায় 1 বছর প্লাস পরে এটা পরিত্যক্ত, এই আমরা ফিশারি বলি, আপনারা কি বলেন? বেড়ি বলেন সবাই, বেড়ি বেড়ি। এই যে ঘাসগুলো ক্লিন করা হচ্ছে, এই ঘাসগুলো ক্লিন করা হচ্ছে। এই দেখছেন কি পরিমাণ বাতাস। ওখানে কলা গাছগুলো দেখলে দেখতে পাবেন, আমার পিছনের কলা গাছগুলো দেখলেও দেখতে পারবেন। কেমন সুবহানাল্লাহ, প্রচন্ড বাতাস। মানে আমি একটু ওই যে ওইদিকে দাঁড়ালে হয়তো আপনি আরো বেশি বাতাস অনুভব করবেন। তো আমি বলছিলাম যে এটা কুয়াকাটাও না, কক্সেস বাজার সমুদ্র সৈকতও না, সেন্ট মার্টিন কখনো যাই নাই, কুয়াকাটাও যাই নাই অবশ্য। বাট আমার মনে হয় ওইদিকে ওরকম বাতাস হওয়ার কথা সাগরের পাড়ে। কিন্তু মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই পুকুর পাড়ে এত সুন্দর বাতাস, এত সুন্দর বাতাস, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে কিছু গরু পালন করবো, কেমন হয়? একটু পরামর্শ চাচ্ছি। এখানে গরু লালন পালন করতে যাচ্ছি, গরু গরু গরু। ক্যামেরাটা ধরার কেউ নাই। এ দেখেন কলা গাছ, সুন্দর কলা গাছ, মাশাআল্লাহ। এটা আমাদের বেড়ির পাড়ে মানে পুকুরের পাড়ে 3 একর সাইজের পুকুরটা প্রায় 1 বছর খালি ছিল, পরিত্যক্ত। সো এটার আশপাশে কলা গাছ এতগুলো ছিল না, একটা থেকে একটা কলা গাছ হয়েছে। আচ্ছা, একটু পরামর্শ দেন তো। এই যে এই জায়গাটা গরু পালতে যাচ্ছি, এই জায়গাটা মানে এটা তো বেড়ির পাড় না, এটা তো বেড়ির পাড়। তো এইখানে বিশাল মাটির স্তূপ আছে। এই যে দেখেন, আমি এখন উঠতেছি, বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই যে বিশাল, দেখছেন বিশাল উঁচু জায়গা। তো আমার ইচ্ছা আছে, বাকি আল্লাহ সহজ করুন, আর 10টা গরু পাললে চলবে ইনশাআল্লাহ। নিজেদের কোরবানিতে, নিজেদের কাজে আসলো আল্লাহ বাঁচাইলে, আর বাকি 2-4টা বা আল্লাহ সহজ করুক, সুন্দর করে হয়ে গেলে বিক্রিও করা গেল কোরবানিতে। নিজেদের বাজারেই বিক্রি করে ফেললাম, কারণ আমাদের এদিকে তো অনেকেই কোরবানিতে আলহামদুলিল্লাহ। সো একবারে কোনো আজে বাজে জিনিস না খাওয়া। প্রচন্ড বাতাস মাশাআল্লাহ। কেমন? আচ্ছা, আমি শাহিওয়াল গরু পালন করতে চাচ্ছি। শাহিওয়াল কেমন হয়? এই জায়গাটায়, এই জায়গা, হ্যাঁ এখানে শাহিওয়াল গরু পালন করতে চাচ্ছি। কি গরু লালন পালন করলে ভালো হবে? মানে আমি চাচ্ছি কোনো অ্যান্টিবায়োটিক বা হরমোন বা আজে বাজে জিনিস খাওয়াতে চাচ্ছি না। শুধু ভুট্টা, খোল, ভুসি, তারপরে ঘাস, তারপরে হচ্ছে ধানের খড়, আমরা খ্যার বলি, খ্যার। সো এগুলোর মধ্যে যাতে হয়ে যায় ভাতের মাড়, মানে ভাতের যে মাড় গালে, ভাতের মাড়, এই ধরনের আর কি, খুদ টুদ সিদ্ধ কইরা জাউ বানায়া। সো এগুলোর জন্য কোন গরুটা ভালো হবে, কারো আইডিয়া আছে? শাহিওয়াল গরু আমার কাছে খুব সুন্দর লাগে, অনেক বড় হয় মাশাআল্লাহ, জাতি ভালো। আবার আমি পাবনায় যখন 2021 সালে গরু কিনতে ছুটাছুটি করছি অনেক, 21 সালে রাইট, তখন আমরা অনেক সুন্দর সুন্দর শাহিওয়াল দেখছিলাম পাবনায়। অনেক সুন্দর শাহিওয়াল গরু, একদম লাল টকটকে কালার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখতেই সুন্দর শাহিওয়াল গরু। কেমন? সো কি বলেন, শাহিওয়াল গরু লালন পালন করা যায়? বুঝলাম না, বাতাস এই জায়গায় কি কম আসে? আচ্ছা, এক এক জায়গায় এক এক রকম আসতেছে বাতাস। আবার এদিক দিয়ে আবার বাতাস আছে মাশাআল্লাহ। হ্যাঁ, কচু গাছগুলো নড়ে, যে দেখেন কচু গাছ নড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো এটার মধ্যে জাতীয় মাছ ফালাইতে যাচ্ছি, মানে এবার আর পাঙ্গাস করবো না চাচ্ছি, মানে ইচ্ছা। বাকি তো আসলে এখন বিশেষজ্ঞদের মতামত নেব। এটা 3 একর, এটা উত্তরে দক্ষিণে,
এই বেড়িটা 3 একর, একদম সমান সাইজ, মাশাআল্লাহ, স্কয়ার, একদম দক্ষিণ থেকে এটা উত্তর পাশ, সুন্দর বাতাস এই বেড়ির মধ্যে। তো একটু গভীরও আছে মাশাআল্লাহ। এখন চিন্তা করতেছি যে জাতীয় মাছ, মানে আমাদের যে রুই, কাতল, শিং, মাগুর, গুলশা, এই ধরনের মাছ, এই ধরনের মাছ পালনের ইচ্ছা আছে। বাকি তেলাপিয়া বা পাঙ্গাসের ইচ্ছা নাই। তারপরে অভিজ্ঞদের পরামর্শের উপরে ভিত্তি করে কাজ করতে হবে, যাতে লাভ না হলেও লস না হয়, বা বড়সড় লসের আশঙ্কা যাতে না হয়। কারণ অনুপ্রেরণা কমে যায়, লস হইলে মানে অনুপ্রেরণা কমে যায়, বুঝছেন। খায়ের ইনশাআল্লাহ। এই যে এই জায়গাটা আর কি, মা এই জায়গাটা গরু পালন করতে যাচ্ছি। এই জায়গাটা দেখছেন, এই যে এই ঘরটার পিছনের অংশ আর কি, এই ঘরটার পিছনের অংশ গরু লালন পালন করতে চাচ্ছি। আর কিছু ছাগল, কয়েকটা ছাগল, কেমন শাহিয়াল গরু, না শাহিয়াল গরু, একজন শাহিয়াল গরু। আপনারা শাহিয়াল গরু চেনেন কেউ? শাহিয়াল গরু খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমি এইতে দেখেছি, কি বলে এটাকে, আমি পাবনায় দেখেছি, অনেক সুন্দর শাহিয়াল গরু মাশাআল্লাহ। কি সুন্দর বাতাস, আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। এই দুটো বসি, মাশাআল্লাহ। দেখছেন চুল কেমনে নড়ে, হ্যাঁ মাশাআল্লাহ। তারপর এই যে পানি দেখেন, পানি দেখছেন কেমন ঢেউ দিচ্ছে পানি, হ্যাঁ। আচ্ছা, পানির ঢেউটা কি দেখা যায়? পানির ঢেউ, পানির ঢেউ দেখা যায়, পানির ঢেউ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি সত্যি কথা বলতে কি, আমার কাছে কোনো কিছু ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করতে আমার মন চায়। সুবহানাল্লাহ। মানে আল্লাহর সৃষ্টির এই সৌন্দর্য, এই বাতাস, এই সুন্দর প্রকৃতি, সবুজ, আমার মন চায় এটাকে ফুটিয়ে তুলি। মানে আল্লাহর এই নিয়ামত যেটা ফ্রিতে উপভোগ করি, এত সুন্দর রোদ, ঝলঝলে রোদ, হ্যাঁ, মধ্যখানে এই কলা গাছের ছায়া। আমি এখন যেখানে বসে আছি, এই ছায়াটা হচ্ছে, এইটা মনে হয় ওই আছে আমার পাশে যে ঘরটারই ছায়া। বাট এই সুন্দর, চতুর্দিকে সবুজ, মধ্যখানে পানি, এই মানে ঘাসের উপরে বসে থাকা, কেমন, দুই পাশে কলা গাছ, মানে দেখতেই সুন্দর লাগে, বুঝছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই বাতাসটা তো আসলে কোনো এসি, কুলার, কিচ্ছু বিট করতে পারবে না। মানে এই বাতাসে প্রশান্তি আছে, এসির বাতাসে লাক্সারি থাকলেও প্রশান্তি তেমন নাই। ও আল্লাহ, বাতাস বাড়ছে দেখেন। আমি আমার পাঞ্জাবিটা দেখে দাঁড়ান, ওয়েট, তাহলে বুঝবেন বাতাসটা কেমন। দেখছেন, মানে পাঞ্জাবি গায়ের সাথে লেগে আছে, মানে ঝোলার কথা না, কিন্তু গায়ের সাথে লেগে আছে, মাশাআল্লাহ। কিভাবে দেখাই, দাঁড়া, ও যে দেখেন কলা পাতা নড়ে, দেখছেন কলা পাতা নড়ে, মাশাআল্লাহ, কি সুন্দর দোলে। হ্যাঁ, ফিজিয়ান গরু কি দুধের জন্য কেনে না মানুষ? ফিজিয়ান গরু তো মানে দুধের গরু এগুলো নাকি? বিশাল বিশাল ষাঁড় ওগুলো হয় না। আমি একটু শাহিয়াল আমার পছন্দ, বুঝছেন, হয় একদম দেশি জাত। শাহিয়াল গরু দেখতে সুন্দর, একদম আগাগোড়া সমান। এখন বাকি কি আমি যেগুলো দেখছি ওগুলো সুন্দর ছিল নাকি আমি জানি না, বাট আমার কাছে সুন্দর লাগছে। তারপর আমি এখনো জানি না, দেখি না, ও গরু অভিজ্ঞ যারা আছে, কোন গরুটা পাললে আমি উল্টাপাল্টা কোনো কিছু না খাওয়া এই গরুটাকে লালন পালন করলে গরুটা একদম মাশাআল্লাহ বড় হওয়ার চান্স আছে। একটু বড় হলে গরু দেখতে সুন্দর লাগে, কেমন, মানে একটু বড় হলে গরু দেখতে সুন্দর লাগে, একটু উঁচা লম্বা, হ্যাঁ, লাল টকটকে গরু অথবা একদম ধবধবে সাদা, হ্যাঁ, সুন্দর লাগে মাশাআল্লাহ। দোয়া করবেন, ঘরের বাজার ফলো করে ঘরের বাজার সঙ্গে থাকবেন। আপনারা যতদিন পছন্দ করবেন এই প্রকৃতির এক্সপ্লেনেশন, এই প্রকৃতি অনুভবের অনুভূতি, ইনশাআল্লাহ যখনই আমার ভালো লাগবে কিছু, আই উইল শেয়ার উইথ ইউ ইনশাআল্লাহ। কেমন, মাসসালামা।